দেখো তোমাদের 11 নম্বর প্রশ্নটি কি আছে, 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফলটি 240 এর 25% হবে। অর্থাৎ দেখো 160 এর কত পার্সেন্ট, 15%, এটির সঙ্গে আমরা কত যোগ করব যার ফলে আমাদের হবে 240 এর 25%। এটা তোমরা লিখেও করতে পারো, আর 240 এর 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, তোমরা দেখো কত হবে 60। আর যদি লিখে করতে চাও তাহলে এইভাবে করবে 240 ইন্টু 25% মানে কত 1 এর 4, তাহলে 4 6 24 0, এটা 60। এরপর দেখো আমরা এটার পার্সেন্টেজটা নির্ণয় করব। দেখো পার্সেন্টেজটা তোলার জন্য এখানে 100 দিলাম এবং যদি কাটাকুটি করি একটা শূন্য কাটলাম, আর 5 3 15, 5 2 10, 2 কত 2 8 16 অর্থাৎ 24। তাহলে এটি বলা আছে যে 24 এর সঙ্গে কত যোগ করলে অর্থাৎ x করলাম সমান আমরা পাবো 60। তাহলে এটা দেখেই তোমরা অপশনটা বুঝতে পারতো, এটা 36 হবে। 24 এর সঙ্গে 36 যোগ করলে তবে আমরা 60 পেয়ে যাব, অর্থাৎ আমাদের বি অপশনটি রাইট। এরপরে নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নটি কি বলেছে তোমাদের, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে দেখো কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, অর্থাৎ অরুণের আয় যদি 100 হয়, অরুণের আয়টা বরুণের আয়ের থেকে 30% বেশি, অর্থাৎ এর যদি 100 হয় এর কত হবে 130। এরপর দেখো কি বলেছে, বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয়টা অরুণের থেকে কত কম। দেখো 0 0 আমরা কেটে দিতে পারি, না কাটলেও হিসাবটা হয়ে যাবে। কত কম, এখানে 3 কম, দেখতে পাচ্ছি 10 আর 13 মধ্যে ডিফারেন্স কত 3, এবং কার উপরে অরুণের থেকে অর্থাৎ 13 এর উপরে কত কম সেটা পার্সেন্টেজে বার করতে গেলে 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো 300 বাই আমাদের 13 চলে আসছে, তাহলে 13 দিয়ে ভাগ করে নেব, 13 দিয়ে 26 আর কত থাকছে 4 0 40, 13 3 39, অর্থাৎ আমাদের যেটা 23 আছে সেই অপশনটি রাইট, 23.07, এই অপশনটি রাইট। এরপর নেক্সট 13 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, চিনির মূল্য 20% বাড়লে আর খরচ অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তাহলে চিনির মূল্যটা কত বেড়েছে 20%, অর্থাৎ 20% মানে আমরা জানি 1 এর 5, তাহলে 5 থেকে কত হয়েছে 6, এটা হলো আমাদের প্রাইসটা বেড়েছে, মূল্যটা 20% 1 এর 5। এটা তোমরা আরো অ্যাডভান্স কে বুঝতে পারবে এটা কিভাবে হচ্ছে। দেখো এটা হচ্ছে 20% অর্থাৎ 20/100, তাহলে কত হচ্ছে 0 0 কাটলাম, 2 1 2 2 5 10, অর্থাৎ এইভাবে যদি অঙ্কগুলো থাকে যে কোনো মূল্য 20% বাড়লো তখন আমরা 1 এর 5 ডাইরেক্ট লিখে নেবো, দিয়ে প্রাইসটা দেখো আমাদের কত বেড়েছে 5 থেকে 6 হয়েছে, এবং তাহলে দ্রব্যটা আমাদের কি হবে, এটার উল্টো হবে 6 থেকে 5 পাবো। তাহলে দেখো তারপর কি বলেছে নির্ণয় করতে আমাদের দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। দ্রব্যের ব্যবহার আমাদের কত কমাতে হচ্ছে, এখানে 6 থেকে 5 মানে 1 কমাতে হচ্ছে কতর উপর 6 এর উপর ইন্টু 100%, তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পেতে পারি 16.66 বা 16.23। এটা দেখো 100 দিয়ে ভাগ করছি, এটা তোমরা না করলেও বুঝতে পারবে 1 এর 6 মানে তখন করে দেবে যে 16.23। এরপরে দেখো তোমাদের 14 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের থেকে শতকরা কত হ্রাস করতে হবে। অর্থাৎ তার বেতন বৃদ্ধি পেয়েছে কত 20%, এটা তোমরা 20% মানে বুঝতে পারছো 20%, এটা তোমরা 100 করে 120 করতে পারো, আর 20% মানে আমি কি বললাম 5 থেকে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে নেক্সট দেখো 20% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 5 থেকে 6 হয়েছে। এরপর কি হচ্ছে, পূর্বের বেতন দিতে হলে তাকে কত কমাতে হবে, অর্থাৎ কত কমাতে হচ্ছে দেখো 1 কমাতে হচ্ছে, কতর উপরে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের উপর আমাদের কমাতে হবে, তাহলে 1 এর 6, অর্থাৎ কি বলেছিলাম 100 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসবে এটা 6 দিয়ে যদি কাটো 16.23। নেক্সট এরপর 15 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন কত হয়েছে, প্রথমে 20% বেড়ে গেল, তারপরে আবার 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত
পরিবর্তন হলো। অর্থাৎ এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে গেছে, অর্থাৎ কত হয়েছে 5 থেকে 6 হয়েছে। 20% মানে 1/5। এরপরে হচ্ছে তারপর কি হচ্ছে 20% কমে যাচ্ছে, অর্থাৎ 5 থেকে এখন হয়ে যাচ্ছে কত 4। তাহলে এই অঙ্কগুলো হিসেবে এভাবে করবো আমরা। মোটের উপর বেতন কত বৃদ্ধি বা হ্রাস পেল বা কি পরিবর্তন হলো, দেখো 5 5 25, এখানে কত হয়েছে 4 6 24, এগুলো গুণ করে নিতে হয় দিয়ে এখানে লিখলে। তাহলে এখানে কত কমেছে দেখো, টোটালের উপর কত হয়েছে 1 কমেছে, কতর উপর 25-এর উপর। 1 25 মানে 4%, এটা আমরা এমনি মুখোমুখি করে নিতে পারবো, কিন্তু দেখো তোমরা যারা জানো না তারা এখানে 100 দিয়ে গুণ করবে, 25 4 100, তাহলে 4 1 দিয়ে গুণ করলে 4, অর্থাৎ সি অপশনটি 4% হ্রাস পেয়েছে। এরপরে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তির বেতন বা এক ব্যক্তির তার আয়ের 10% সঞ্চয় করেন এবং তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণটা একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। অর্থাৎ তাই কি হয়েছে, তার যদি আয় ধরো 100% হয় বা 100 টাকা হয়, তাহলে 10% সঞ্চয় করে, এখানে আমরা সঞ্চয়ের জায়গায় লিখলাম 10, এবং তাহলে তার খরচ কত 90, ঠিক আছে। এরপর দেখো যদি সঞ্চয়ের পরিমাণটা একই থাকে কিন্তু তার আয়টা কি হয়েছে 10% কমেছে, অর্থাৎ আয়টা এখন কত হয়েছে 90, কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটা বলছে একই থাকবে, অর্থাৎ 10 ছিল 10ই থাকবে। তাহলে দেখো 90 তার যদি আয় হয়, এখন 10 যদি খরচ করে তাহলে তার সঞ্চয় কত হচ্ছে, তাহলে তার সঞ্চয় হচ্ছে 80। তাহলে দেখো তার এটা সঞ্চয় করছে 10%, এটা হচ্ছে খরচ, ঠিক আছে। 90% আয়, 10% সঞ্চয় করছে, তাহলে তার 80 এখন খরচ। তাহলে তার খরচটা কত কমেছে, এটা কমেছে কত 10 কমেছে, কতর উপর আমাদের আগে কত খরচ হচ্ছিল 90 ইন্টু 100% যদি করো, তাহলে দেখো 0 0 আমরা কেটে দিতে পারি। 9 দিয়ে যদি 100-কে ভাগ করো তখন দেখবে উত্তর আসবে তোমাদের 11 পূর্ণ 1 9। এটা কিভাবে হয় যদি না জানো, পূর্ণ ভেঙে বা কিভাবে পূর্ণ লিখতে হয় ভাগ করে, সেটা তোমরা কমেন্ট করবে, সেটা জানিয়ে দেবো। এরপরে দেখো তোমাদের 17 নম্বর প্রশ্নটি কি বলা আছে, কেরোসিনের মূল্য অর্থাৎ কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি হলো, তাহলে মোটের উপর শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হয়েছে। দেখো দুবার বৃদ্ধি হচ্ছে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে, প্রথমে 20%, অর্থাৎ 5 থেকে 6 হচ্ছে, 20% মানে 1/5, এবং 30% বৃদ্ধি হয়েছে, তাহলে 30% মানে 10-এর উপর কত হয়েছে 13। এরকম যদি তুমি করো 130 বৃদ্ধি পেয়েছে 100-এর উপরে, তাহলে 0 0 কেটে দিলে 10-এর উপর 30 বৃদ্ধি পেয়েছে, এরপর আমরা এভাবে গুণ করে নেবো, 5 10 50, 13 6 78, অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে এখানে 28 বৃদ্ধি পেয়েছে, কতর উপর 50-এর উপর ইন্টু 100%, অর্থাৎ 50 দিয়ে দিলে 50 2 100, 28 2 56, এটি আমাদের উত্তর। তাহলে সি অপশনটি রাইট। নেক্সট 18 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, তাহলে বৃদ্ধি বা হ্রাসের হার কত। তাহলে কি হয়েছে, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 থেকে হয়েছে কত 6। এরপর বলেছে 10% হ্রাস, অর্থাৎ 10 থেকে কত হচ্ছে আমাদের এখানে 9। তাহলে কিভাবে নির্ণয় করবো আমরা, 10 5 কি বলেছি গুণ করে দেবে, 10 5 50 আর 9 6 এখানে কত হচ্ছে 54। এরপরে দেখো এটা যদি আমরা ডাইরেক্ট করে দিতে পারি, কিংবা এভাবে তোমরা তো জানোই যে এটা 4, এটা 50-এর উপর, তাহলে ইন্টু 100 তোমার এখানে কত হচ্ছে 5 2 10 বা 50 2 100, তাহলে কত হচ্ছে 4 2 8, অর্থাৎ 8% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে ডি অপশনটি রাইট। এরপরে নেক্সট 19 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, তাহলে মোট হ্রাসের হার কত। তাহলে দেখো প্রথমে কি হয়েছে 40% হ্রাস পেয়েছে, অর্থাৎ 10 থেকে যদি আমরা করি 6, অর্থাৎ এভাবে করতে পারো 40% হ্রাস মানে 40% কি 40/100, তাহলে 0 0 কাটলাম, 10-এর উপর 4 হ্রাস পেয়েছে মানে কত হয়েছে 6। এরপর হচ্ছে 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি 10% হ্রাসকে 10 থেকে 9, তাহলে দেখো কি হয়েছে 10 10 100, আই দিয়ে গুণ করি 54, অর্থাৎ এখানে দেখো আমাদের 100 থেকে এটা কত কমেছে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো 46%। এটা দেখো 100 আছে তার জন্য লিখে করার দরকার পড়েছে না, যদি চাও তাহলে করতে পারো, এটা থেকে বিয়োগ করলে কত আসবে 46/100 ইন্টু যদি আবার 100 করো তখন 100 100 কেটে গেলে তোমার 46 পড়ে থাকছে, তাহলে এখানে আমাদের সি অপশনটি রাইট 19 নম্বর প্রশ্নের। এরপরে নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটি কি বলেছে, পরীক্ষায় পাস নম্বর 36%,
এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? অর্থাৎ তার 36% হচ্ছে পাস নাম্বার। কত পার্সেন্ট? 36%। কিন্তু সে পেয়েছে কত? দেখো সে পেয়েছে কত? 190, কিন্তু 35 নম্বরের জন্য ফেল করলো। তাহলে তার সঙ্গে 190 সাথে যদি 35 পেয়ে যেত তাহলে পাস করতো। তাহলে টোটাল দেখো 36% সমান আমাদের কত? অর্থাৎ তার পাস নম্বরটা কত ছিল? এটা দেখো 5, এটা দেখো 1, আর এখানে 2, সরি এটা 2 হতো 225। এরপরে দেখো 36% সমান যদি 225 হয়, তাহলে তার টোটাল বা মেন নাম্বারটা কত ছিল? টোটাল পরীক্ষার নাম্বারটা, এরপর 100% সমান আমরা টোটাল নাম্বারটা পেয়ে যাবো। তাহলে এটা যদি কাটি 9 2 18, আর 9 2 18, আর কত আছে 4, 9 5 45, আর এটা কত? 9 4 36, 4 25 100। তাহলে 25 × 25 করলে আমরা কত পাবো? 625। অর্থাৎ টোটাল নাম্বারটা ছিল 625। এটা 25 × 25 তোমরা গুণ করতে পারো, কিংবা এটা তোমার মুখস্থ হবে 25 স্কয়ার 625। এটি আমাদের এ অপশনটি রাইট। তাহলে সুবিদ দাস বই থেকে আমরা পার্টে পার্টে 10টি করে অঙ্ক আপলোড করছি। এর পরবর্তীকালে আরও বড় বড় ভিডিও আসবে, সেখানে তোমরা বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে কোনখানটা তোমাদের অসুবিধা হচ্ছে। তাহলে সেখানটা আমরা ভিডিও শুরুর আগে তোমাদের নাম ধরে কমেন্ট পড়ে সেটা আলোচনা করে দেবো। আর ভিডিওতে লাইক দেবে, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ।